পারি সেই জন্য ট্রাভেলসটা উদ্বোধন করলাম আপনাদেরকে নিয়ে। আসছিলাম মেহের ভাই ট্রাভেলস উদ্বোধনের জন্য, আসার পর অবস্থা তেমন একটা ভালো না, মনে হয় মইরা দাম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, ভিডিওর কাটকুট দিকে বুঝতেই পারছেন দাম্মামের সব সেলিব্রিটির সাথে আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার অনেক দিন পর। মানে বুঝতে পারছেন বিষয়টা আমার জন্য অনেক বড় বিষয়, ঠিক আছে? কারণ পুরো মানে সৌদি আরবের এক নাম্বার সেলিব্রিটি মেহের ভাই, এই মেহের ভাইয়ের ট্রাভেলস উদ্বোধনের জন্য আমাকে ইনভাইট করছে, ঠিক আছে? আমাকে ইনভাইট করছে মেহের ভাইয়ের এক মামার মাধ্যমে। সো ভালো লাগলো, তারপরে যাইতে পারছি। সবশেষে আইসা পড়ছি আমরা মেহের ভাইয়ের ট্রাভেলসের পাশে। আইসা দেখতেছি হাঙ্গামা চলতেছে। তারপর দিয়ে গেলেছি গাওয়া রুবেলকে, ঠিক আছে? গাওয়া রুবেল মানে পাগলা গাওয়া রুবেল, গাওয়া দিয়ে ভাইরাল দিয়ে গেছে বিগ ফ্যান। আমি বলতেছি সৌদি আরব একটা নামে ফেমাস কোন জিনিসটা? গাওয়া। তো গাওয়া জিনিসটা কিন্তু একমাত্র ভাইরাল করেছে আমাদের রুবেল ভাই। গাওয়ার বিষয়ে কিছু কোয়ার নাই। আপনার কোমর ব্যথা করে, পায়ে লটকানা মারে, এক ফালে যথেষ্ট। আর এটা হচ্ছে গাওয়া, ঠিক আছে? বয়স ক্লিয়ার না, জ্যাম আছে, একদম ক্লিয়ার। গাওয়া খাইবা, বয়স একবারে ক্লিয়ার। ভাই গাওয়া কি দিয়ে বানায়? গাওয়া কি দিয়ে বানায় ভাই? সো গাইস, গাওয়া রুবেলের গাওয়া ডায়লগ শুনে লাইছেন। ওইদিকে ভিডিও হইতেছে, স্ট্যান্ড দিয়া, ক্যামেরা দিয়ে, সব দিয়া, ঠিক আছে? অনেক দিক থেকে ভিডিও হইতেছে। সো আমরা যে টেবিলস উদ্বোধনের জন্য আসছি, টেবিলটা উদ্বোধন করবে প্রায় 5:30টার দিকে। এখন রুবেল ভাই আবারও গাওয়া নিয়ে বয়েস মারতেছে, শুনে কি চলবে রে? আপনারা কবেন ফাঁকা আওয়াজ। এই ফাঁকা আওয়াজের কাছ থেকে যাওয়ার পর মেহের বাইরে তুকাইতে গিয়ে আরেকটা সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন অবশ্যই, ফেমাস একজন লোক, এমন কোনো মানুষ না যে চিনেন না। ও মেয়েদেরকে কুচাই কুচাই ভিডিও বানায়, ভালো লাগে আমার কাছে। সো এই ভাইটিকে কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন, আর কি বলে একটু শুনুন। সো এখন যাবো গাইস মেহের ভাইয়ের কাছে। মেহের ভাইয়ের কাছে যাওয়ার পরে আমার ক্যামেরাম্যানকে পাইতেছি না, পরে নিজের ক্যামেরাতে নিজে ভিডিও করলাম, হ্যান্ডশিপ করলাম, এটা ভিডিও করতে পারি নাই, পরে ক্যামেরা চালু করছি। কি বলে শুনুন। সবকিছু আপনি অটোমেটিক আমার ভাই ব্রাদাররা যারা আমার ডাকে আসছে আজকে আমার ট্রাভেলস উদ্বোধনের দিনে, সবাইকে আমি চাই যে একটু মিষ্টি মুখ করা শুরু করব। কিন্তু আজকে ভাই ব্রাদার দেখে সবার প্রতি আমার একটা লাইন থাকবে যে তোমরা আমার ভাই, তোমাদের কাছে আমার চাওয়ার কিছুই নাই। শুধুমাত্র আমি মেহের এতটুকুই চাই, কাল আমি মরে গেলে আমার মাটিতে, আমার কবরে তোমাদের হাতে যেন দুমুঠো মাটি। মেহের ভাই, কিছু মনে করেন না, একটা প্রশ্ন করতাম সে আপনাকে। জি অবশ্যই। আপনি তো আগে বলে দিতেন, এখন তো এগুলা কন্টিনিউ পাইতেছি না, বাট এগুলো এসব মার্কেট কিছু আগে প্রথম কথা হচ্ছে আমাদের বাঁচতে হলে টাকার প্রয়োজন, অফকোর্স, আর টাকা কামানোর জন্য কাজ প্রয়োজন। যদি আমার পেটে ভাত থাকে, মনে শান্তি থাকবে, আর মনে শান্তি থাকলে আপনাদেরকে শান্তি দেওয়ার ভালো লাগলো বিষয়টা। তবে তো এখন কথা হচ্ছে আমি নিজেও যেহেতু প্রবাসী, আর প্রবাসী সেবায় যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি সেই জন্য ট্রাভেলসটা উদ্বোধন করলাম আপনাদেরকে নিয়ে। তো এই যে মেহের ভাই ট্রাভেলসটা ভালো করে দেখেন, আপনি ডিসকাউন্ট পাইবেন। মেহের ভাই তো সবাই অলরেডি এমন কোনো মানুষ ছিলেন। যাই হোক গাইস, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য সবকিছু তুলে ধরলাম না ভিডিওর মাধ্যমে। মেহের ভাই অনেক কিছু বলছে, তো এখন চলে যাচ্ছি গাওয়ার কাছে। গাওয়ার রুবেল কি বলে দেখো, শুনুন। 10,000 মানুষ থাকবো, আপনার একবারে ক্লিয়ার করে বয়স মারতে হইব। গাওয়া রুবেল ফাঁকা আওয়াজ, শর্টগান এগুলো নিয়ে ভিডিও করে, তার জন্য এগুলাই বলতেছে, তার জন্য তুইলা ধরলাম না। তারপর আমার এক ভাই বলতেছে যে আপনাকে তো চেনা চেনা লাগে, আপনার কথাবার্তা মনে হয় যে সিলেট। তো ভাই কি বলে শুনো। অসংখ্য ধন্যবাদ মেহের ভাইয়ের নিমন্ত্রণে একত্রিত হওয়ার জন্য। আর আমার মনে হচ্ছে আপনার বাসা দেখে মনে হচ্ছে আপনি সুনামগঞ্জে বাড়ি। আপনি হয়তো একটা জিনিস জানা নাই, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া আমরা কিন্তু সবাই ভাই ভাই। অফকোর্স ভাই ভাই, আর সবসময় ওটা সবাই মানুষ। এটা কিন্তু একটা ত্রিভুজ, এটা কিন্তু একটা ত্রিভুজ। আপনি খেয়াল করবেন, আপনি যখন ঢাকা থেকে আপনি সুনামগঞ্জে যাবেন, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে কিন্তু একটা ত্রিভুজের একটা লোগো আছে। আমরা সবাই ভাই ভাই। তো যাই হোক, আপনার কথা শুনে বুঝতে পারছেন যে আমরা সুনামগঞ্জের লোক। ওই বিষয়টা ভালো লাগলো সবচেয়ে বেশি। আর ওইদিকে মেহের ভাই টেবিলস উদ্বোধনের কেক রেডি, আর ওইদিকে ড্রোন ক্যামেরাতে ভিডিও হইতেছে। এই ভিডিওটা আপলোড হবে মেহের ভাইয়ের আইডিতে এবং কি ইউটিউবে পেজে। ড্রোন ক্যামেরাটা সেট করতেছে মেহের ভাই। বুঝলাম না ভিডিওটা থেকে হইতেছে। ইমরান ভাই, ড্রোনটাকে একটু কাছে আনেন, ওইখান থেকে কথা বলবো, রেকর্ড হচ্ছে এটাতে। পরে ওকে ওকে ওকে, আমরা একটু পিছনে যাই, এই সাইড থেকে একটু পিছনে যাই। আজকে আমাদের দাম্মাম সিকো রিয়াদ ব্যাংকের পাশে আমাদের ট্রাভেলস উদ্বোধন হতে যাচ্ছে, আর আমরা ভাই ব্রাদার সবাই এসেছি। কেন এসেছি আমরা? গ্লোবাল ট্রিপস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উদ্বোধনের জন্য। তো আমরা এখন কেক কাটতে যাচ্ছি। ওলি না করি আমরা সুন্দর কেক।
তো তারপর কেক কাটা শেষ, তারপর তো খাওয়া দাওয়া চলতেছে বাইস, ঠিক আছে। সো এখন মেহের ভাইকে নিয়ে একটু কথা। আসছিলাম মেহের ভাই ট্রাভেলস উদ্বোধনের জন্য, আসার পর যাইতেছিলাম আরো আগে মেহের ভাই বলতেছে যে কেকটা খাওয়া যাও, ঠিক আছে। ওই কেকটা খাওয়ার জন্য আসলাম, কেক, ঠিক আছে। এখন আমার খাওয়া কেক গাওয়া রুবেলকে খাওয়াইবো আমি, আমার মুখের খাওয়া কেক রুবেলকে আমি খাওয়াইলাম, ভালো লাগলো। আর বিশেষ করে তারপর মিষ্টি আমি 7-8 পিস খাইছি, দেখেন এই 1 পিস খাইলাম, আর এর আগে খাইছি 2 পিস, আরেক পিস খারাই দিছি, মানে দইরে খারাই দিয়ে মুখের শেষ ভিতরে চলে যায়, আবারও লয়ে লিছি। মানে মিষ্টি মেলায় রাখছে, যে যেমনি খাইতে পারি, কোনো মানা নাই। দেখছেন কার্টুন, মানে 4-5 কার্টুন লয়ে আইছে। সো ভালো লাগলো বিষয়টা, খাবার দাবারের কোনো মানা নাই, যে যেমনি খাইতে পারে। আর নয়ন ভাই আমার ক্যামেরাম্যান আমি পাই না, ওইদিকে মিষ্টি খতম হয়ে হাঁটতেছে, এদিকে নিমকি লয়ে ঘুরে, ওইদিকে মিষ্টি শেষ আর এবার আমি নিমকি লয়ে ঘুরে। নয়ন ভাই কিরকমটা লাগে আমার ক্যামেরাম্যান, মানে ক্যামেরাম্যান নামের, কাজের বেলা পাই যায় আমি ক্যামেরার জন্য, কাজের বেলা পাওয়া যায় না। 8 পিস মিষ্টি নিমকি আমি একটা লিছি, নয়ন ভাই আমার একটা চাই না, আবার মানে শেষ লট, আর জায়গা নাই, বাস ওইটাই খাইতে লট। মানে আমরা নয়ন ভাই কিনে রাখেন, ঠিক আছে, পাইলে খাইতে খাইতে খাও বানাইব মাখান, এরকম মাল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ সব সেলিব্রিটির সাথে দেখা করলাম, ভালো লাগলো বিষয়টা। আর মেহের ভাই টেবিলসটা একটু দেখেন সবাই, ঠিক আছে। আমার ক্যামেরাম্যান দেখেন ভালোভাবে ক্যামেরাটা ধরতে পারে না। যাই হোক, এই এখন একটু দেখা গেছে। সো গেলাম গাওয়া রুবেল ভাইয়ের কাছে, যে বিদায় নিয়ে যে রুবেল ভাই যাইতেছি। এখন গাওয়া রুবেল আমার সাথে এটা কী করলো ভাই, আমি ওর সাথে গেছি বিদায় নেওয়ার জন্য, যে রুবেল ভাই জায়গা ভালো লাগলো। আর সে আমাকে কী করছে, যে ভাই এটা বয়েস দিম, একটা ভিডিও করে দাও, এটা আমার আইডিতে যাইবে। মানে এই ভিডিওতে আমি না, আমি হচ্ছে ক্যামেরাম্যান, আমি ভিডিওতে নাই। ভালো লাগলো বিষয়টা, ইদার হচ্ছে রুবেল ভাইয়ের আইডিতে ভিডিওটা আপলোড দেওয়া হবে, এই হলো অবস্থা। সো তারপর রুবেল ভাই বলতেছে যে মনে কিছু করো না, তোমার হাতে একটা ভিডিও শ্যুট নেওয়া হইলাম। আমি কিছু সমস্যা নাই, আর এখন যাওয়ার টাইম হচ্ছে, ঠিক আছে। সো কোনো একদিন আবারও দেখা হবে। বিদায় নেওয়া শেষ, তারপর নয়ন ভাই, মানে আমার ক্যামেরাম্যান যে বড় ভাই আমার, সে দেখেন কি করতেছে, একটু বাস 1 মিনিট। ও মা, এই রে বড় কষ্ট হয়েছে নয়ন ভাইয়ের, মনে হইতেছে নয়ন ভাইয়ের বড় কষ্ট হয়েছে হ্যামশিপ। তো যাই হোক গাইস, মেহের ভাই টেবিলসে যাবো এখন, মেহের ভাই টেবিলসের ভিতরে। সো ওই জায়গায় মেহের ভাইয়ের কাছ থেকে বিদায় নিব। আর অবশ্যই মেহের ভাই টেবিলসে আসবেন টিকিট কাটার জন্য, যে কোনো পাসপোর্ট ভিসা প্রসেসিংয়ের জন্য আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন, গ্যারান্টি। অন্য জায়গা থেকে 10 রিয়াল হইলে কম পাবেন। সো মেহের ভাই বলতেছে ভালো লাগলো, আসছো, খুশি হইলাম। সো যাই হোক, মেহের ভাই বলতেছে তোমার কাছে আমি একদিন যাবো, তো বিষয়টা ভালো লাগছে আমার কাছে একদিন আসবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ।